নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রামধনু রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁকড়াটাকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি কাঁকড়াগুলো তার যে থাকে সেগুলো কিন্তু ভেঙে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ এবং একটু লেবুর রস দিয়ে ভালো করে কাঁকড়াটিকে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটি ম্যারিনেট করে রেখে দেব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কাঁকড়াগুলো আবার ভেজে নেব। ম্যারিনেট করা কাঁকড়াগুলো ভালো করে একটু ভেজে নিলে খেতে স্বাদও হবে, আবার কাঁকড়ার যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু, আষ্টানি যে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। দেখুন, এখানে কিন্তু কাঁকড়াটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য 5 মিনিট তেলের মধ্যে সাঁতলে নিলেই হয়ে যাবে। কাঁকড়াটা আমি তুলে নিচ্ছি। কাঁকড়া তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে ভেজে নেব। তার আগে ফোড়ন দেব শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং কিছুটা রসুন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে দেব রসুন কুচি। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে হালকা। এখনই লবণ দেব না, সামান্য ব্রাউন হয়ে এলে তারপরে দেব লবণ। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, সাথে আদা রসুন বাটা। এখানে আমি একসাথে বেটে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবং রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল কম দিতে চাইলে ঝাল লঙ্কাটা ব্যবহার করবেন না, শুধু লাল রংটাই ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনা খুললে এখানে একটা গোটা টমেটো দিয়ে দিলাম কুচি করে। টমেটোটা সামান্য সেদ্ধ হতে দেব। এখানে কিন্তু টমেটোটা গলে গলে এসেছে। মশলাটাও কিন্তু অনেকটাই কষে গেছে। দেখুন, মশলাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কষে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে দেব।
আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কাঁকড়াটাকে মিশিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, যাতে ভালো করে মশলার সাথে কাঁকড়াটা মিশে জুসি হয়। এতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, ঝাল ঝাল হবে। আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। সামান্য পরিমাণ চিনি দেবো, এতে টেস্টটা খুব ব্যালেন্স থাকবে। কাঁকড়া কিন্তু কষা কষা হলে বেশি ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগে থেকে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আবারও 5 মিনিট পর এসে দেখব যে রান্নাটা হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন পুরো কষে গেছে, মশলাটা কিন্তু একদম কষে গেছে এবং রান্না থেকে তেলও ছেড়ে গেছে। এই রকমই কষা কষা কিন্তু কাঁকড়া নামাতে হবে। নামানোর আগে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে কাঁকড়া রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তবে হ্যাঁ, কাঁকড়ার মধ্যে কিন্তু একটু ঝালটা দেবেন, অবশ্যই বেশি ভালো লাগবে কাঁকড়া খেতে। কাঁকড়াটা খেতে খুব টেস্ট হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।